দর্শক, দুইজন চিকিৎসকের চট্টগ্রামে মারধরের ঘটনায় আজকে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো তারা কর্মবিরতি রেখেছে। অর্থাৎ আজকে সকাল 6টা থেকে আগামীকালকে সকাল 6টা পর্যন্ত তারা বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে চট্টগ্রামে সেগুলো তারা বিরতি রেখেছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। আপনারা জানেন দুইজন চিকিৎসককে মারধরের ঘটনায় কিন্তু তারা এই কার্যক্রমগুলো আজকে চালিয়ে যাচ্ছেন। আমরা কয়েকজন চিকিৎসকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ চিকিৎসকদের মারধর সহ বিভিন্ন তারা দাবি নিয়ে কিন্তু এই প্রতিবাদগুলো করে যাচ্ছে। পাশাপাশি আমরা চট্টগ্রাম নগরের কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার গিয়েছি, ওখানে দেখেছি সকাল থেকে যেই রুগীগুলো আসছে বেসরকারি চিকিৎসা নেওয়ার জন্য তারা আসলে খুবই ভোগান্তির শিকার হচ্ছে। পাশাপাশি তারা যে টেস্টগুলো করতে আসছেন সেগুলো সঠিকভাবে তারা কিন্তু আজকে সেবা নিতে পারছে না। আমি এই মুহূর্তে অবস্থান করছি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। চট্টগ্রাম মেডিকেলের সামনে যে বেসরকারি ইপিক হাসপাতাল রয়েছে সেটির সামনে, সেখানে যদি একটু আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনাদেরকে একটু লক্ষ্য করুন। আমি এপিক হেলথ কেয়ারের সামনে অবস্থান করছি। এখানে রুগী স্বজনদের বেসরকারি যারা চিকিৎসা সেবা নিতে এসেছেন তাদের দীর্ঘ লাইন, তাদের কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে, এমনটি আমরা দেখেছি। আপনারা জানেন পটিয়া জেনারেল হাসপাতাল কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রক্তিম দাসের উপর হামলার ঘটনা এবং চট্টগ্রাম নগরের আরেকজন চিকিৎসকের উপর হামলার ঘটনায় কিন্তু তারা আজকে এই সকাল 6টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত সকল যে ডায়াগনস্টিক সেন্টার সহ যে ক্লিনিকগুলো রয়েছে বেসরকারি সেগুলো বন্ধ রাখার কথা রয়েছে। আমরা আসলে চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ চিকিৎসকদের অপ্রীতিকর হামলা সহ বিভিন্ন রকম তাদেরকে হামলা চালিয়ে যায়। অর্থাৎ এগুলোর বন্ধের প্রতিবাদ এবং চিকিৎসকদের যারা হামলা চালিয়েছে তারা তাদের জরিমানার আওতায় আনা সহ বিভিন্ন রকম কর্মক্ষেত্রের দাবি নিয়ে তারা কিন্তু আজকের এই ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ রেখেছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। আমরা চট্টগ্রাম নগরের কয়েকটি বেসরকারি হসপিটাল রয়েছে, সেখানে আমরা গিয়েছি। আমরা দেখেছি সকাল থেকে যারা চিকিৎসা নিতে এসেছেন তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি যে বেসরকারি হসপিটালে যারা টেস্ট সহ বিভিন্ন রোগের চিকিৎসা টেস্ট করতে আছেন তাদের বিভিন্ন সমস্যা পড়তে হচ্ছে, অর্থাৎ তারা সেবা না পেয়ে আবার তারা চলে যাচ্ছেন এমনটি আমরা দেখেছি। তো দর্শক, আসলে জানেন আমরা কয়েকজন চিকিৎসকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ আগে থেকে যারা চিকিৎসা নিচ্ছিলেন এবং বেসরকারি হসপিটালে যারা ভর্তি ছিলেন তারা ঠিকই চিকিৎসা পাবেন। অর্থাৎ আজকে থেকে যারা চিকিৎসা নিতে আসছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে না বেসরকারি হসপিটালগুলোতে। আপনারা জানেন চট্টগ্রাম নগরের প্রায় প্রতিটি পয়েন্টে বেসরকারি হসপিটাল রয়েছে, সেই হসপিটালে সকাল থেকে যারা চিকিৎসা নিতে আসছেন তাদের এই সমস্যাগুলো পোহাতে যাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমের উদ্যোগে আজকের এই সকাল থেকে এই প্রতিবাদে কিন্তু অসংখ্য যারা চিকিৎসা নিতে আসা রোগীরা হয়রানির শিকার হচ্ছে এবং তারা চিকিৎসা না পেয়ে কিন্তু তারা তাদের গন্তব্যস্থলে ফিরে যাচ্ছে না, এমনটি আমরা দেখেছি। আমরা একটু যদি আপনাদেরকে দেখাই, এপিক হেলথ কেয়ারের সামনে আমরা অবস্থান করছি। এখানে অনেকগুলো রুগী রয়েছে, তারা আসলে চিকিৎসা না পেয়ে তারা তাদের গন্তব্যস্থলে ফিরে যাচ্ছেন। তো দর্শক, আসলে যেমনটি বলছিলাম চট্টগ্রাম বিএমএ যারা চিকিৎসক রয়েছে তাদের ডাকা আজকে সকাল থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত বেসরকারি হসপিটালের তারা অবরোধ কর্মসূচি দিয়েছে। অর্থাৎ তাদের দাবি হচ্ছে যারা চিকিৎসক ডাক্তারদের উপর হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তার সহ এই ধরনের চিকিৎসার উপর হামলা বন্ধের দাবিতে তারা আজকের এগুলো আয়োজন করেছে। তো আসলে অনেক বেসরকারি যারা হসপিটালে চিকিৎসা নিতে আসে তারা এসেছেন, তারা আমাদেরকে জানিয়েছেন অনেক হয়রানি তাদের অনেক হয়রানি হতে হচ্ছে, এমনটি আমরা দেখেছি। তো এ ছিল আজকে এপিক হেলথ কেয়ার সামনে থেকে আমার সর্বশেষ সংবাদ।